কত বললাম? 69 জন মহিলা। আর আজকাল মা বোনদের কাছে এত বড় বড় মোবাইল আছে না নাই? বলুন, এরা মোবাইল মনে হয় এলাকায় নাই মনে হয় কি আছে? এসেটা ভালো জানে আছে। আর আমার বাপজিরা মনে ভাবছি আজকে মুসলমান ভালো মোবাইল দিয়ে দিচ্ছে বিবিকে। ক্ষতি কি শোনো, আজকে কয়েকদিন আগে জলসায় গেলাম, সেখানে আমাকে রেস্টের জন্য রাখলো। একটা লোক এসে বলছে, মানুষের আপনার বড় মাদ্রাসা, ওই মাদ্রাসাতে আমি আপনার এই ছেলেটাকে ভর্তি করবো। এই বলতে কি লোকটার চোখ দিয়ে পানি ঝরছে আর কাঁদতে লাগলো। বলছে কাঁদছেন কেন? বলছে মনে বড় দুঃখ হুজুর, এই 8 বছরের ছেলে আর এই 4 বছরের কোলে নিয়ে আছে, এটাকে ছেড়ে আমার বিবি পালিয়ে গেছে। কি বললেন? এইরকম ঘটনা আপনাদের এলাকায় মনে হয় হয় না নাকি? হ্যাঁ, আজকাল মা বোনরা একটা স্বামী বাইরে কাজ করে আর একটা স্বামী আজকে কোথায় কাজ করে? একটা স্বামী আপনার মোবাইলে থাকে, মোবাইলে স্বামী ফোন করছে, কাজকর্ম করে এসে কেমন আছো তো যখন আহত, আর যখনই ফোন করছে আই লাভ ইউ জান, একবারে মারাত্মক ব্যাপার। এই ব্যাপারটা আম হয়েছে হয়নি? বলুন, এই সমস্ত ক্ষতি থেকে বাঁচাবে একমাত্র মহিলা মাদ্রাসা। যে মহিলা মাদ্রাসা থেকে তারা কোরআন শিক্ষা করবে, হাদিস শিক্ষা করবে, তারা তাদের কাছে কোনো রকম শয়তান আসবে না, আর শয়তান ওদের সাথে গল্প করতে পারবে না। আজকে বড় বড় ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, প্রফেসর হচ্ছে, তারপরও ছেলে মেয়েরা আজকে খোলামেলা ঘুরে আজকে নিজের জীবনটাকে শেষ করছে। আমরা আগামী দিনে এই মাদ্রাসাকে মহব্বত করবো। ইনশাআল্লাহ। কারা কারা মহব্বত করবেন না হাত তুলে তো, কারা কারা করবেন না? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা করবেন না বলেছি। দেখেন একটাও অপশন ছিল মানে অন্যদিকে কাজ হয়ে গেছে। বলে ভাবলো যে আই লাভ ইউ তো শুধু মহিলারাই বলে, এরাও বলে না। সুবহানাল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। তাই আমি আপনাদের সামনে খুব অল্প সময় বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও খাদিজা, কবরটা বড় বন্ধ করে রাখো, নিরালা নিস্তব্ধ জায়গা, ওই কবরটাকে স্মরণ করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের কথা বলেছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শোনার পর থেকে মাঝে 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 কবরকে স্মরণ করে আবার নবীজির স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বেহুশ হয়ে যেতে। এ আমার পর্দার সীমা মা বোনেরা, এ আমার মায়েরা, আজকে কত ভাইকে কবর রেখে চলে আসলাম, কত বাচ্চাকে রেখে চলে আসলাম, কত মাকে রেখে চলে আসলাম, আজ পর্যন্ত আমরা কবরকে স্মরণ করে এই গ্রামে কেউ বেহুশ হয়ে পড়েছে, এই ঘটনা মনে হয় পাওয়া যাবে না। ঠিক না বেরিয়ে দেবো? আজকে মুসলমানের ছেলেরা বাপ মারা গেছে, মা মারা গেছে, কবরে শুয়ে গেছে, তার পাশেতে বসে বসে যুবকেরা আজকে ঝিঝি বাজিয়ে পিকনিক বানায়, তারা পিকনিক বাজাতে গিয়ে পিকনিক বানাতে গিয়ে তারা ডিজি বাজিয়ে গান বাজায়। আপনাদের এলাকার যুবকেরা বড় ভালো, তারা জলসা চলে, তারা আপনার বড় বড় ডিজি বাজিয়ে তারা গান শোনে না, পিকনিক করে না, শরীয়তের কোনো বিরোধী কাজ করে না। কিন্তু আমাদের এখনো আছে, আল্লাহ শুকর আদায় করি, আস্তে আস্তে কমে যাচ্ছে, ডিজি বাজানো ওয়ালা লোক বড় কমে যাচ্ছে। আগামী দিনে আপনাদের গ্রামে এই সমস্ত ডিজি বাজবে না, বলুন ইনশাআল্লাহ। হে মুসলমান, আজকে মুহাম্মদের শরীয়তে বিবাহ হয়, বিবাহ বাড়িতেও আজকে গান বাজায়, বাজায় না বাজায় না, জোরে বলুন। আপনাদের এলাকায় মনে হয় বাজে না? বাজে? মা বোনরা পর্যন্ত নাচছে। কি বললেন? এদের কি আল্লাহ কোন জাহান্নামে দিবে গো? মুহাম্মদের শরীয়তে বিবাহ করলো, ইমাম সাহেবের মাধ্যমে বিবাহ, তারপরও গান বাজায়। ঠিক না বেটি? এ মুসলমান শুনে রেখে দিন, মুসলমান গান বাজাবে, গান বাজনায় থাকবে না। মুসলমান আর বেঈমানের ভিতরে পার্থক্য হলো, মুসলমান নামাজ পড়বে, বেঈমান নামাজ পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি কেউ এক ওয়াক্ত জেনে বুঝে নামাজকে ছেড়ে দেয়, 2,88,000 বছর তাকে জাহান্নামে থাকা লাগবে। এ মুসলমান, আজকে নামাজের কথা বললে কিছু কিছু
মা বলো কিছু কিছু ভাইয়েরা বলে নামাজের কথা কেন জলসায় বলে ইয়া বাবারা নামাজ কি দিনের সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu miftahu জান্নাহ জান্নাতের চাবিকাঠি হলো নামাজ জোরে বলুন সুবহানাল্লাহ জান্নাতের চাবিকাঠি কি জোরে বলুন নামাজ সেই নামাজ আমরা প্রত্যেকে পড়ব বলুন ইনশাআল্লাহ এই বাপের সবার আওয়াজ কত বেশি গো আস্তে বলুন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন এ মুসলমান শোনার দিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেহুশ হয়ে গেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করলেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতেন বাড়িতে প্রবেশের সময় বিশ্ব নবী সালাম দিতেন ইয়া বাবারা আজকে আমরা বাড়িতে প্রবেশ করি সালাম দেই না আজকে এখানে এসেছি আজকে মুসলমানকে আজকে সালাম দেই না আমরা প্রত্যেকে সালাম দেব জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ এ মুসলমান শুনে কেদে প্রাণ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু জানিয়েছেন আসসালামু ক্বাবলাল কালাম কথাবার্তার পূর্বে তোমরা সালাম করবে আমি যখন আসছিলাম গাড়িটাকে রেখে একজন যুবককে সালাম দিলাম যুবক কেমন করে দেখছে কি বললেন সালামের উত্তর তো দিলই না এরকম করে দেখছে তাই ভাবলাম শাহবাজপুরের মনে হয় যুবকরা মনে হয় সালাম দিলাম জানে না যদি দিতে যাই ফের কি অবস্থাটা ঠিক ঠিকানা নেই আমি আর দিব না সুবহানাল্লাহ মুসলমানকে সালাম দেব জোরে বলি ইনশাআল্লাহ ইয়া মা বোনেরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভিতরে প্রবেশ করলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি দেখতে পেলেন বেহুশ হয়ে পড়ে আছে আল্লাহর নবী মাথার কাছে বসে গেলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু মা খাদিজার মাথাটাকে ওর উপর নিয়ে নিলেন আল্লাহর নবী বলেন ও খাদিজা আজকে 25 বছর হয়ে গেল কোনদিন তোমাকে আজ পর্যন্ত এইভাবে ঘুমিয়ে যেতে দেখে না আজকে কি ব্যাপার তুমি ঘুমিয়ে গেছো মা খাদিজা কোনো উত্তর দেয় না বিশ্ব নবী এই তার হাতে শাহাদাত আমলটা নিয়ে বিশ্ব নবী চোখের পাতা নাড়া দিলেন কিছুক্ষণ পরে মা খাদিজা জাগ্রত হলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু বলেন ও খাদিজা আজকে কি এমন টেনশনে পড়েছো বলো কি দুঃখ পেয়েছো বলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ও আল্লাহর নবী আমি কোনো দুঃখ পাই নাই কষ্ট পাই নাই আমার একটাই বড় কষ্ট দিতে আমি মনে হয় বেশি দিন আর বাঁচব না আমি মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাব যখন কবরের কথা স্মরণ করি আমি অটোমেটিক্যালি বেহুশ হয়ে যাচ্ছি এ আমার মায়েরা বিশ্ব নবী বলেন খাদিজা তোমার কি কিছু চাওয়া পাওয়া আছে নাকি হযরত মা খাদিজা বলেছেন আল্লাহর নবী আপনার কাছে আজকে প্রায় 25 বছর আছে সংসার জীবন চলছে কোনদিন আপনার কাছে কিছুই চাই নাই আজ আপনার কাছে তিনটা জিনিস চাইবো বিশ্ব নবী বললেন এক নম্বরটা বলো এক নম্বর হলো আপনি আমার ব্যবহারে আপনি আমার কথাতে আপনি আমার চলাতে বলাতে যদি আপনি নারাজ থাকেন নবী আজকে আমাকে মাফ করে দিন বিশ্ব নবী বললেন খাদিজা তোমার কোনো দোষ পাই নাই 25 বছর জীবনে আজকে যদি এই সাহাবাগুলোর মা বললেন বলা হয় বলুন কাকুরা কেমন বলে সব ভালো একটা খারাপ আর আমার কাকুদের ভাইদের যদি বলা হয় মা বোনরা কেমন বলে সব ভালো একটা খারাপ এ মুসলমান আজকে একটা দোষকে আমরা টেনে ধরবো কিন্তু বিশ্ব নবী বললেন ও খাদিজা 25 বছর জীবনে তোমার কোনো দোষ পাই না জোরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর এ মুসলমান বিশ্ব নবী সাল্লাল্লাহু বললেন দুই নম্বরটা বলো বলে দুই নম্বরটা কি নবী মা নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু বললেন দুই নম্বরটা বলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মনে হয় বেশি দিন বাঁচবো না দুনিয়া ছেড়ে চলে যাব অন্ধকার কবরে যেদিন চলে যাব আমার পরে আমার কাফনটা দুনিয়ার কোন কাপড় যেন না হয় আপরে কি হবে বলে আমার মাথার পাগড়ি আর আমার আপনার জুব্বাটা লাদে আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেবে আমার বিশ্বাস আপনার মাথার পাগড়ি বা আপনার জুব্বা যদি আমার কাফনের কাপড় হয়ে যায় ও আল্লাহর নবী আমার কবরে কোনো কষ্ট হবে না আমার কবরে কোনো রকম কোনো শাস্তি হবে না আল্লাহর নবী বললেন ও খাদিজা একটাই মাত্র আমার মাথার পাগড়ি
আমার জুব্বা আর কোনো কাপড় নাই, ও খাদিজা তোমার জন্য ভালো কাপড় নিয়ে এসে দেব। আল্লাহর নবী স্ত্রী খাদিজা বললেন, ও আল্লাহর নবী, একটাই মাত্র মাথার পাগড়ি আর একটাই মাত্র জুব্বা আপনাকে দিতে হবে না, এটি বলবে যে সমস্ত কাপড়গুলো আপনি ব্যবহার করেছেন ওই সমস্ত কাপড়গুলো আমি ঘর মোছা নেকড়া বানাই নাই, ওই সমস্ত কাপড়গুলোকে আমি জড়ো করে রেখে দিয়েছি, টুকরা বেঁধে রেখে দিয়েছি। আমার নতুন করে আপনি আমার কাপড়ের ব্যবস্থা ওই টুকরো টুকরো কাপড়গুলোকে জোড়া লাগিয়ে